কথা শুনবো বলে আমিরা তাই তো তোমার দাঁড়িয়ে এলাম দুটো কৃষ্ণ কথা শুনিব বলে। আমরা তাই তো তোমার দাঁড়ে যেন আশায় বঞ্চিত করো না। আমরা তাই তো তোমার দাঁড়ে আশায় বঞ্চিত করো তোমার দাঁড়ে এলাম দুটো কৃষ্ণ কথা শুনিব বলে। রাধারানী বললেন স্বতন্ত্রী সখিরে তোরা প্রভাত সময় আমার দাঁড়িয়ে এলি দুটো কৃষ্ণ কথা শুনবো বলে। ও অমলা ও বিমলা ও শ্যামলা আমার বলবার অনেকে বাসনা কিন্তু এমন সোনার মানুষ পাই না, এমন সোনার মানুষ পাই না, এমন সোনার মানুষ পাই না, এমন সোনার মানুষ পাই না। আমি বলবো মধুর গুণের কথা সোনার মানুষ পাই না। আমি বলবো মধুর গুণের কথা সোনার মানুষ পাই না। আমি বলবো মধুর গুণের কথা সেই সোনার মানুষ পাই না। আমি বলবো মধুর গুণের কথা তারা দুই দণ্ড বসে শুনবে, বলবো মধুর যারা দুই দণ্ড বসে শুনবে, মধুর গুণের যারা দুই দণ্ড বসে শুনবে, বলবো মধুর গুণের যারা দুই দণ্ড বসে শুনবে, মধুর গুণের কথা এমন সোনার মানুষ পাই না, এমন সোনার মানুষ পাই না। আমাদের সব সময় আছে কিন্তু দুদণ্ড বসে ভগবানের কথা শুনবো এই সময়টুকু নাই। কিন্তু আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আজ আমার বাবা এসেছেন, আপনাদের সবারই পরিচিতি, আর কাকে বাদ দিয়ে বলি, আমাকে তো নিজের সন্তান সম ভাবেন আমার শ্রদ্ধেয় অখিল সরকার মহাশয়, আমি বাবা বলেই ডাকি। তা আজকে দেখুন আমার কি সৌভাগ্য, রাধারানী আক্ষেপ করে স্বতন্ত্রী সখীদের বললেন যে আমি সোনার মানুষ পাই না, আর আমার কত সৌভাগ্য আমি সকালবেলা ভগবানের স্মরণ করছি, বাবা বসে শুনছেন, আপনারা ভক্তরা সবাই বসে শুনছেন। এই আমার পরম সৌভাগ্য যে সকালবেলা আপনাদের মতো রসিক ভক্তের দর্শন পেলাম যারা বসে ভগবানের কথা শুনছেন। হে ভক্তমণ্ডলী, এদিন তো সবার হয় না যে প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হয় মনস্কাম। একবারও কিন্তু বললেন না যে দুপুরে সন্ধ্যায় রাতে, না, শাস্ত্রে পরিষ্কার করে বললেন প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হয় মনস্কাম। তুমি সকালবেলা কৃষ্ণ নাম দিয়ে দিন শুরু করো, তোমার সমস্ত বাধা সরে গিয়ে তুমি সাকসেস অবশ্যই হবে, পূর্ণতা অবশ্যই পাবে। তুমি যে কাজ করবে কৃষ্ণ নাম দিয়ে শুরু করো, কর্মপথে কর্মটাই হলো তোমার যোগ্য, সেই যজ্ঞের প্রাপ্তি ভগবান করিয়ে দেবে। যে প্রভাত সময়ে ভগবানের নাম করে, তাকে আশ্রয় করে, তার উপরে নির্ভর করে, তার উপরে দায়িত্ব দিয়ে দিনের কাজ শুরু করে, তার দিন কখনো খারাপ হয় না, তার কর্ম কখনো খারাপ হয় না। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। তাই শাস্ত্রে পরিষ্কার করে বলে দিলেন প্রভাতে করো কৃষ্ণ নাম, তোমার পূর্ণ হবে মনস্কাম, মনের বাসনা পূর্ণ হবে। তো বল শ্যামলা, বিমলা, অমলা, তোরা প্রভাত কালে আমার কাছে কেন এসেছিস? দুটো কৃষ্ণ কথা শুনবো। হারি, তোদের মতো রসিক ভক্তের দর্শন পেয়ে আমি ধন্য রে। আয় আয় আমার কাছে, আমি তোদের কাছে বলবো, আমার কাছে আমার বড় সাদ রে। আমি একটু মন খুলে কারোর কাছে কৃষ্ণ কথা বলবো। আমার ঘরের দশা তো তোরা সবাই জানিস, এ ঘরে আমার সবই আছে, শুধু কৃষ্ণ কথা বলবার মতো মানুষ নাই। ধরে বুকে জড়িয়ে নিয়ে অনুরাগে দুটি চোখের জল ফেলে হাহাকার করে কাঁদতে কাঁদতে দুটো গোবিন্দের কথা বলবো, এ ঘরে আমার সেই লোক নাই, সেই মানুষ নাই। আজ আমি তোদের পেয়ে না খুব ধন্য, জানিস, যে আজ আমি আমার গোবিন্দের কথা বলতে পারবো। আয় আয় গলা জড়াজড়ি করে। তবে তোরা বল, আজকে তোরা আমার গোবিন্দের কোন কথা শুনবি? আমার গোবিন্দের তো অনেক কথা, দ্বারকা মথুরার কথা, সেও কৃষ্ণ কথা, বৃন্দাবনে মা যশোমতীর কথা, সেও কৃষ্ণ কথা, নন্দ উপানন্দ সানন্দ অভিনন্দ তাদের কৃষ্ণ কথা, সেও কৃষ্ণ কথা, রুক্মিণী সত্যভামাদি তাদেরও কৃষ্ণ কথা। তোরা বল কোন কথা শুনতে চাস? বলল প্রেমময়ী, আমরা তোর গোবিন্দের অন্য কোন লীলা কথা শুনবো না, আমরা সেই লীলা কথা শুনবার বাসনা করে এসেছি, সেই লীলা কথা আমাদের শ্রবণ করা। বলে কোন লীলা? বলল ললিতা বিশাখার কাছে তুমি যে লীলার কথা বর্ণনা করতে সক্ষম হয়নি, তারা যে লীলা শ্রবণ করেনি, সেই লীলা আমাদের কাছে বলো, কি লীলার কথা? এবার স্বতন্ত্রী সখীরা বললেন প্রেমময়ী, কোন লীলা শুনবো জানবো? ও গো রজনী উল্লাস শুনিতে উল্লাস, রজনী বিলাসে শুনিতে উল্লাসে, ও গো রজনী বিলাস শুনিতে উল্লাস,
শুনিতে ও উল্লাস রজনী বিলাস শুনিতে উল্লাস আমিও মধুর কথা আমিও মধুর কথা তোমার বধূ কেমন ভালোবাসিল, তোমার বধূ কেমন ভালোবাসিল তোমার বধূ কেমন ভালোবাসিল, তোমার বধূ কেমন ভালোবাসিল সেই ভালোবাসার কথা মোদের বলো, তোমার বধূ কেমন ভালোবাসিল। সেই ভালোবাসার কথা মোদের বলো বলো গো ধনী বিনোদিনী, সেই ভালোবাসার কথা মোদের বলো বলো গো ধনী বিনোদিনী সেই ভালোবাসার কথা মোদের বলো প্রাণ বধূ কেমন ভালোবাসিল আহায় আমিও মধুর কথা, আহায় আমিও মধুর। কথা কোন কথা শুনতে চাই? দ্বারকার লীলা নয়, মথুরার লীলা নয়, আমরা সেই লীলা শুনবো। কোন লীলা? গত রজনীতে তুমি তোমার প্রাণ গোবিন্দের সঙ্গ করে নিভৃত নিকুঞ্জ বনে তুমি কি রস আস্বাদন করেছ, সেই গত নিশির তোমার বিলাসের কথা আমাদের কাছে বলো। রজনী বিলাস শুনিতে উল্লাস অমিয় মধুর কথা। রাধারানী থমকে গেলেন। সখীরি, আমি আমার গোবিন্দ সঙ্গ করে, আমি রজনী বিলাসে আমার গোবিন্দকে হৃদি ধারণ করে বক্ষ বাহু দ্বারা ববেষ্টিত করে আমি যে রস আস্বাদন করেছি, সেই রসের কথা তোরা শুনতে চাস? হ্যাঁ প্রেমময়ী, তোরা কি করে বললি বল? আমার গোবিন্দ যে আমায় কত ভালোবাসলো, তার যে কেমন ভালোবাসা, তার যে কেমন প্রেম, এ কথা আমি তোদের কাছে বলি কি করে বল? সখীরা বললেন, প্রেমময়ী, তোমার গোবিন্দ তোমায় কেমন করে ভালোবেসেছে সেই ভালোবাসার কথা শোনবার বাসনা নিয়ে তাই তো তোমার কাছে ছুটে এসেছি। দ্বারকা মথুরার লীলা যদি শুনতে চাইতাম, বৃন্দাবনে ব্রজবাসী ভক্তের কাছে যেতাম। কৃষ্ণ প্রেমের কথা জানতে এসেছি, রসের কথা জানতে এসেছি, তাই তো তোমার কাছে এসেছি। তুমি কৃপা করে আমাদের কাছে বল। বলল, অমলা বিমলা শ্যামলা মঙ্গলা, তোরা আজকের আমার যে কথা শুনতে এসেছিস আমি তোদের কাছে বলবো। তবে একটা কথা বলি, এ তো আমার গোপন কথা। আমার গোবিন্দ গভীর নিশীতে নিভৃত নিকুঞ্জ বনে আমায় কেমন ভালোবেসেছে এটা আমি তোদের কাছে বলবো, কিন্তু এই কথা যদি তোরা আনের কাছে বলিস তাহলে রসাভাস দোষে দুষ্ট হবে। রস উদ্গার, রসোদ্গার। খাদ্যবস্তু বেশি খেয়ে ফেললে যেমন মন হয় উদ্গার হয়ে যায়, সারা নিশি রাধারানী গোবিন্দের নিভৃত নিকুঞ্জ বনে গোবিন্দ সঙ্গ করে যে রস আস্বাদন করেছেন, সেই গোবিন্দ ভজন রসের কথা উদ্গারণ করছেন সখীদের কাছে, রসের উদ্গার, তাই রসোদ্গার। বলল ললিতারি বিশাখারি, আমায় তোরা ক্ষমা করে দিস, যে কথা আমি তোদের কাছে কোনোদিন বলিনি। আজ তোদের সখীরা, স্বতন্ত্রী সখীরা, সেই কথা আমার কাছে জানতে এসেছে, না বললেও নয়। ওরে অমলা বিমলা শ্যামলা, তোদের কাছে বলি, তোরা শোন, আমার গোবিন্দ আমায় কেমন ভালোবাসলো। আহারি, আমার বধূ সে পরশ মনি সখী, বধূ সে পরশ মনি, আমার বধূ সে পরশ মনি রে সখী, বধূ সে পরশ মনি, আমার বধূ সে পরশ মনি সখী, বধূ সে পরশ মনি, আমার বধূ সে পরশ মনি সখী, বধূ সে পরশ মনি। আহা সে অঙ্গ পরশে এই অঙ্গ হামারি, আহা সেই অঙ্গ পরশে এই অঙ্গ হামারি, ওরে সেই অঙ্গ পরশে এই অঙ্গ হামারি, আহা সেই অঙ্গ পরশে এই অঙ্গ হামারি, ওরে সোনার বরণ খানি সখী, সোনার বরণ খানি, আহা সেই অঙ্গ পরশে এই অঙ্গ হামারি, আহা সেই অঙ্গ পরশে এই অঙ্গ হামারি,
সোনার বরণ খানি রে সখী পরশে পরশ মনি আমি আগে এমন ছিলাম না সই, আমি আগে এমন ছিলাম না সই, আমি আগে এমন এমন ছিলাম না সই, আমি আগে এমন ছিলাম না সই, বধুর অঙ্গ পরশে আমি এমন হলাম, আমি আগে এমন ছিলাম না সই, বধুর অঙ্গ পরশে এমন হলাম, আমি আগে এমন ছিলাম না সই, অঙ্গ পরশে অঙ্গ সোনা হয়েছে, আমি আগে এমন ছিলাম না সই, অঙ্গ পরশে অঙ্গ সোনা হয়ে ওরে ও শ্যামলায় বিমলা, অঙ্গ পরশে অঙ্গ সোনা হয়ে শ্যামলায় বিমলা, অঙ্গ পরশে অঙ্গ সোনা হয়েছে, আমি আগে এমন ছিলাম না সই। এই ললিতা বিশাখা তঙ্গবিদ্যা, তোদের কাছে যে কথাগুলো আমার কোনোদিন বলা হয়নি, তোরা কিছু মনে করিস না। তোদের কাছে খুলে বলিনি, তোর সখীদের কাছে বলছি। তোদের যদি জানতে ইচ্ছা হয় সখীদের কাছ থেকে জেনে নিস। ও শ্যামল্লা বিমল্লা, শোন না, আমি তো আগে এমন ছিলাম না। এই যে তোরা আমার দেহখানি দেখছিস, এই যে আমার অবয়ব, এই আমার বধুর দান, এই আমার বধূ আমাকে দান করেছে। আর ভালোবাসার কথা যদি বলিস, আমার বধুর ভালোবাসার কথা কি বলি বল। আহাডি আহা কত নয়া দোডো কডয়ে না গোডো, কত নয়া গরো করয়ে না গরো, আহা কত নয়া দোডো কডয়ে না গোডো, কত নয়া গরো করয়ে না গরো, কত উঠে তার মনে, আহা কত নয়া গরো করয়ে না গরো, কত উঠে তার মনে, ওরে পালঙ্কে শয়নি না রাখে কখন, ওরে পালঙ্কে শয়নে না রাখে কখন, ওরে পালঙ্কে শয়নে না রাখে কখনো, আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনে, কত না আদডো করয়ে নাগডো, কত উঠে তার মনে, পালঙ্কে শয়নে না রাখে কখনো আপন হৃদয় বিনে, আমার হৃদয় ছাড়া করে না সই, আমার হৃদয়ে ছাড়া করে না আমার সই, হৃদয় ছাড়া করে না সই, আমার হৃদয়ে ছাড়া করে না সই, ওরে ও শ্যামলা ও বিমলা, আমার হৃদয় ছাড়া করে না সই, ওরে ও শ্যামলা ও বিমলা, আমার হৃদয় ছাড়া করে না সই। আমরা কিন্তু রসদগারের কথা শুনছি, নিগুড় ভোজন রসের কথা। কত নাই আদড করয়ে নাগড, কত উঠে তার মনে, কতকু মনে আছে কতকু মনে নাই। তবে একটা কথা আমার ভালো করে মনে আছে, পালঙ্কে শয়নে না রাখে কখনো আপন হৃদয় বিনে। স্বতন্ত্রী সখীরা বললেন, তোকে পালঙ্কে ঘুমাতে দেয় না? বলে ঘুমাতে দেয়, তবে পালঙ্কে রাখে না। কোথায় রাখে? আহা নিজের বক্ষ মাঝে আমায় জড়িয়ে। হরি বল, এই, তুমি আমার বুকে এসো। জানিস শ্যামলা, জানিস বিমলা, জানিস শ্যামলা, তাতেও আমার বধুর স্বাদ মেটে না। কি করে জানিস? আমি নারী জাতি, বলতে গেলে আমার বুক ফাটে। আহাডি আপনি মধুয়া যাব লেখি, আপন বধুয়া যাপক লেখনি, আহাই আপনি মধুয়া জাগো যাবক পড়য়ে, আপন বধুয়া যাবক পড়য়ে, লেখয়ে আপন নাম, আহাই আপনি মধুয়া যাবক যাবক পড়য়ে, পড়য়ে, লেখনি আপন নাম। কি বললি? হ্যারি, আমার গোবিন্দ আমায় এত ভালোবাসে, আমি আগে জানি না রে। আমার গোবিন্দ কি করে জানিস? আমায় বক্ষে জড়িয়ে রাখে, তাতেও স্বাদ মেটে না। আমার চরণ দুটি নিজের কোলে তুলে নেয়। আহা আমি বলি, আহা করো কি, করো কি গোবিন্দ, তুমি কি করছো? আমার চরণ তুমি কোলে নিচ্ছ। আহ রাই, তুমি আমায় বাধা দিও না। চরণ দুটি নিজের কোলে তুলে নিয়ে জানিস
আমি যে আলতা পড়তে ভালোবাসি, আমার আলতা পড়তে ভালো লাগে, এটা আমার গোবিন্দ জানে, জানিস? আমার গোবিন্দ তুলি করে নিয়ে যাবক মানে আলতা নিয়ে আমার চরণে আলতা পরিয়ে দেয়। আমি ভাবি আমার চরণে আলতা পরিয়ে দিচ্ছে, দিক, কিন্তু আমি চরণ পানে চেয়ে দেখি আলতা পরাই না, চরণের পাশে পাশে কৃষ্ণ নাম আলতা দিয়ে চরণের পাশে পাশে লিখে দেয়। আমি বলি, বন্ধু তুমি করলে কি? তোমার নাম তুমি আমার চরণে লিখলে। বলে, রাধে গো, এই জন্মে নয়, এই জন্মে জন্মে আমি তোমার চরণের ধারে ধারে রইলাম, ধারে ধারে রইলাম, আমি ধারে ধারে রইলাম, চরণের ধারে ধারে রইলাম। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ধারে ধারে রইলাম, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি ধারে ধারে রইলাম। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ধারে ধারে রইলাম, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ধারে ধারে রইলাম, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি ধারে ধারে রইলাম। এ জন্মে নয়, জন্মে জন্মে ধারে ধারে রইলাম, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি ধারে ধারে রইলাম। যেন চরণ ছাড়া করুণা, চরণ ছাড়া করুণা, যেন চরণ ছাড়া করুণা, চরণ ছাড়া করুণা, যেন চরণ ছাড়া করুণা। ওই চরণে জায়গা দিও, চরণ ছাড়া করুণা, আমায় ওই চরণে আশ্রয় দিও, যেন চরণ ছাড়া করুণা। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন চরণ ছাড়া করুণা, শুধু জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করুণা, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করুণা। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করুণা, এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করুণা, শুধু তোমার এ চরণের ধারে রইলাম, চরণ ছাড়া করুণা, তোমার চরণের ধারে রইলাম, যেন চরণ ছাড়া করুণা। চরণের ধারে রইলাম, চরণ ছাড়া করুণা, আমি ধারে ধারে রইলাম, আমি ধারে ধারে রইলাম, আমি ধারে ধারে রইলাম, চরণের ধারে ধারে রইলাম, আমায় চরণ ছাড়া করুণা হে, ধারে ধারে রইলাম। যেন চরণ ছাড়া করুণা রাই, আমি ধারে ধারে রইলাম, যেন চরণ ছাড়া করুণা রাই, আমি ধারে ধারে রইলাম। চরণ ছাড়া করুণা রাই, ধারে ধারে রইলাম, আমায় চরণ ছাড়া করুণা রাই, ধারে ধারে রইলাম। যেন চরণ ছাড়া করুণা রাই, আমি ধারে ধারে রইলাম, যেন চরণ ছাড়া করুণা রাই, ধারে ধারে রইলাম, তোমার ওই চরণে শরণ নিলাম, ধারে ধারে রইলাম, তোমার ওই চরণ শরণ নিলাম, শুধু এ জন্মে নয়, জন্মে তোমার জন্মে ওই ধারে ধারে চরণে শরণ এ
জন্মে না জন্মে জন্মে এই চরণে শরণ নিলাম, জন্মে না জন্মে জন্মে এই চরণে শরণ নিলাম, জন্মে না জন্মে জন্মে এই চরণে শরণ নিলাম। ধারে ধারে রইলাম আমি ধারে ধারে রইলাম। স্বতন্ত্রী সখীরি আমার গোবিন্দের এমন ভালোবাসা আগে তো জানি না। আমার যে এতটাই ভালোবাসি আমি তো আগে জানতাম না। আমার গোবিন্দ আমায় ভালোবাসে জানি, কিন্তু তার ভালোবাসার গভীরতা যে এতখানি আমি তো আগে জানিনি। আলতা দিয়ে নিজের নাম আমার চরণের পাশে পাশে লিখে দেয়। আমি কত কাকুতি মিনতি করি, আমার কোনো বাধা মানে না। আমি ভাবলাম নাম লিখে দিচ্ছে, এই পর্যন্ত মনে হয় শেষ। শুধু নাম লিখে দিল না, তাতেও আমার গোবিন্দের তৃপ্তি হলো না। পরে কি করে আবার জানিস? চরণের ধুলি আপনি মাখয়ে, চরণের ধুলি আপনি মাখায়ে, আমার চরণের ধুলি আপনি মাখয়ে, আমার চরণের ধুলি আপন মাখায়ে, আহা জোড়ানো জোড়ানো বলে ওগো চরণের ধুলি আপনি মাখায়ে, জুড়ানো জুড়ানো বলে, আহা চরণের ধুলি আপনি মাখয়ে, চরণের ধুলি আপন মাখায়ে, ওগো জোড়ানো জোড়ানো বলে চরণের ধুলি আপনি মাখায়ে, জুড়ানো জুড়ানো বলি, ওগো এ কথা কহিতে দাসে যদুনাথ, এ কথা কহিতে দাসে যদুনাথ, কথা কহিতে দাসে যদুনাথ, দিল নয়ন জলে, দিল নয়ন জলে, আহা এ কথা কহিতে দাসে যদুনাথ, কথা কহিতে দাসে যদুনাথ, দিল নয়ন জলে, দিল নয়ন জলে, দিল নয়ন জলে, দিল নয়ন জলে, চরণের ধুলি আপনি মাখাই জুড়ানু জুড়ানু বলে এ কথা কহিতে দাস যদুনাথ তিতিল নয়ন জলে। বৈষ্ণব মহাজন যদুনাথ দাস বললেন, প্রেমময়ী গো, আজ যদি তুমি তোমার এই গোপন মধুর লীলা গোবিন্দ ভালোবাসার কথা, হরি বল হরি, এই কথা যদি তুমি তোমার স্বতন্ত্র সখীদের কাছে বর্ণনা না করতে, তাহলে আমি কি করে জানতাম? আর আমি যদি না জানতাম, জগৎকে কি করে জানাতাম? এমনি করে সখীদের সঙ্গে কথা বলতে বলতে বলল, সখীরে শুধু কি তাই? এখানেই শেষ নয়। সিনানো দুপুর সময় জানি, তপত পথেতে ঢালয়ে পানি, স্নানো দুপুরে সময় জানি, ওগো সিনানো দুপুর সময় জানি, স্নানো দুপুরে সময় জানি, আহা তপত পথেতে ঢালয়ে পানি, তপে তো পথেতে ঢালায়ে পানি, ওরে জল ঢেলে দেয়, জল ঢেলে দেয়, আহা জল ঢেলে আহা দেয়, জল ঢেলে দেয়, আমার চরণে তাপ লাগিবে বলে, তপিত পথে জল ঢেলে দেয়, চরণে তাপ লাগবে বলে, তপে তো পথেতে জল ঢেলে দেয়, আমার চরণে তাপ লাগিবে বলে, তপিত পথে জল ঢেলে দেয়, চরণে তাপ লাগবে বলে, তবে তো পথেতে জল ঢেলে দেয়। খুলে বলছেন মনের কথা, সিনানো দুপুরের সময় জানি, তপত পথেতে ঢালয়ে পানি। কেন?
আমি এই পথ দিয়ে যমুনায় স্নানে যাব, পথ উত্তপ্ত হলে আমার চরণে লাগবে, আমায় কত ভালোবাসে বল। তাই উত্তপ্ত পথে আমার গোবিন্দ নিজে জল বয়ে বয়ে এনে পথে জল ঢেলে দেয়। কেন? পথ শীতল হলে আমি সেই পথ দিয়ে যাব। এমন ভালোবাসা জগতের আর কাদের আছে? এমনি করে স্বতন্ত্র সখীদের কাছে গোবিন্দের কথা, ভালোবাসার কথা বলতে বলতে স্নানে যাবার সময় হলো। ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী সবাই যার যেমন অধিকারে হরিদ্রা মিশ্রিত তৈল নিয়ে এসেছে, রাধারানীকে স্নানে নিয়ে যাবে। বলল, সখীরে আজ আর বলা হলো না, তোরা আরেকদিন আসিস, আবার বলবো, আজকের আমার সময় হয়েছে। এবার সখীদের সঙ্গে সখীরা শুষ্ক বস্ত্র, তৈল, হরিদ্রা মিশ্রিত তৈল নিয়ে রাধারানীকে সঙ্গে করে নিয়ে বললো, চলো রাধে, আর তোমার সময় দেওয়া যাবে না, আর একদিন হবে, আজকের তোমায় যমুনা স্নানে যেতে হবে। এবারে যমুনা স্নানে চলিল গরি, যমুনা স্নানে চলিল গরি, যমুনা স্নানে চলিল গরি, যমুনা স্নানে চলিল গরি। আহা বিষাদ ব্যথা অন্তরে ভরি, বিষাদ ব্যথায় অন্তরে হরি। যমুনা স্নানে যাচ্ছে বিষাদ ব্যথা, কত ব্যথা নিয়ে আমার গোবিন্দ কথা বলতে বলতে রাধারানী অন্তরটি বিষাদে ভরে গেল, গোবিন্দ বিরহে ভরে গেল। সখীদের সঙ্গে করে নিয়ে রাধারানী যমুনার স্নানে চলল। রাধারানী চলল যমুনার স্নানে, আমার গোবিন্দ সখাদের সঙ্গে মিলন হলো। আবার গোষ্ঠে গোচারণে লীলাই যাবে। আজ পর্যন্ত লীলা আমরা এখানে সম্পন্ন করলাম। হরি বল, হরি বল। সমস্ত ভক্তমণ্ডলী এবং মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি মা, ঠিক সন্ধ্যে 6টায় আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ফিরাগোষ্ঠ লীলা আমরা আস্বাদন করব। ফিরাগোষ্ঠ লীলা আস্বাদন করব। সবাই কৃপা করে চরণ ধুলি দেবেন, চরণে রাখবেন। এইখানে রখিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রখিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। একবার প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি। হরি বল, হরি বল, হরি বল, বলো ভাই হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ প্রতিদানং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো নমো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রাধে রাধা গোবিন্দ।